আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। তো এর জন্য আমরা এখানে বিরিয়ানির মশলাটা কষিয়ে আমরা এখানে মাংস দিয়ে দিয়েছি। তো মাংসটা ভালোভাবে কষিয়ে আমরা তারপরে হচ্ছে আলু আর সাথে পোলাও চালও দিয়ে দিব। তো আমরা এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাল। তো আমরা সাধারণত এই চাল দিয়ে আমরা আমাদের বিরিয়ানিটা খাই বা পোলাও যাই হোক। তো এই চালটা বেশি ধোয়া লাগে না, একটু খলান দিলেই হয়ে যায়। এখন দেওয়া হচ্ছে আলুটা হচ্ছে বিরিয়ানির সব থেকে মজার একটা পার্ট। দিয়ে দাও। এই যে এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় বিরিয়ানির মধ্যে যদি আলু না হয় তাহলে বিরিয়ানিটা খেতে অত মজা লাগে না। যে আমরা এখন আলুগুলি দিয়ে দিয়েছি। এখন আমরা আলু দিয়ে ভালোভাবে বিরিয়ানিটাকে মাখিয়ে নেব, মানে কষিয়ে নেব। আমরা আলুটা আগেই হালকা ভেজে নিয়েছিলাম একটু হালকা লবণ দিয়ে। তো এখন এটা একটু 2 মিনিট রেখে দেবো, তারপরে আমরা পোলাও চালটাকে দিয়ে দেব। এখন আমরা আমাদের পোলাও চালটিকে দিয়ে দিব। তো মাংসটা আমরা কষায় ফেলাইছি। মাংসটা আমরা পুরো কষাই নেই, অল্প কষাইছি, মানে 50% কষানো হয়েছে। আর বাকি 50% আমরা এখানে পানি দিয়ে দিব। পানির মধ্যে ওটা সিদ্ধ হয়ে যাবে। আর এর সাথে আমরা কাঁচামরিচ দিতেছি। বিরিয়ানির মধ্যে না কাঁচামরিচটা যখন গলে না, বিরিয়ানির সাথে অনেক মজা লাগে খেতে, একটু ঝাল ঝাল। কিন্তু আমরা কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিছি যেন ঝাল না হয়। এমন গুঁড়ামরিচ দেওয়া হয়েছে এটার মধ্যে। তো বিরিয়ানিটা আজকে আমরা অনেক সাধারণভাবে রান্নাছি, কারণ আজকে আমাদের হঠাৎ করে বিরিয়ানি রান্নার প্ল্যান হয়ে গেছে। তো আজকে আমরা বিরিয়ানির মশলা রেডিমেডটা ব্যবহার করছি, ওই রাঁধুনির রেডিমেড বিরিয়ানির মশলা যেটা পাওয়া যায় সেটা। আর এখন চালটাকে একটু ভালো মতো 10 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব যেন চালটা একটু ঝরঝরা হয়ে যায়। ঝরঝরা হলে তারপরে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। বিরিয়ানির চালটা আমাদের এখানে অনেকক্ষণ নাড়াচাড়া হয়েছে, তো অনেক ঝরঝরাই হয়েছে মোটামুটি। তো এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমরা এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি, আস্তে সাবধানে। তো আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে হয় কি, মানে বিরিয়ানিটা একটু তাড়াতাড়ি হয়, আর মাংসটা একটু মানে জলদি নরম হয়ে যায় এবং পানিটাও জলদি শুকিয়ে যায়। আর বিরিয়ানিটা মানে একটা লেতা যে ভাপ আছে ওটাও হয় না, শুকনা হয়ে যায়। তো এখন আমরা এই পানি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমরা আবার ফিরে আসছি আমাদের বিরিয়ানির কাছে। তো আমাদের বিরিয়ানির পানিটা দেখতে পাচ্ছেন অনেক শুকিয়ে গিয়েছে, এবং এর জন্য এখন বিরিয়ানিটাকে আমরা নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবার ঢেকে রাখবো যেন পানিটা আর একটু বেশি শুকিয়ে যায়, যেন ঝরঝরা হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটা ভালোই ঝরঝরা হয়েছে, আর একটু দমে রাখলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো আমার প্রিয় মজাদার চিকেন বিরিয়ানিটা এখানে রেডি হয়ে গিয়েছে। তো আমি তখনই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। আর শীতের দিনে এই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানিটা খেতে অনেক পরিমাণ মজা, এবং এর সাথে বেশি করে সালাদ আর লেবু দিয়ে খেতে অনেক পরিমাণ মজা লাগে। এবং আমি একটু বেশি ঝাল খাই, এর জন্য সালাদের মধ্যে যে কটা মরিচ ছিল সব আমার সালাদের উপরে দেওয়া হচ্ছিল। তো আমি এখন ট্রাই করব, এবং এটা অনেক পরিমাণ মজা। এবং আমার মার হাতের এই মুরগির বিরিয়ানিটা আমাদের পরিবারের সবাই অনেক পরিমাণ পছন্দ করে। তো আমি প্রথমে সালাদ দিয়ে খাচ্ছিলাম, এবং মাংসটা এত পরিমাণ গরম ছিল কারণ মাত্রই চুলা থেকে নামিয়ে এনেছিল, এবং আমি ধরতেও পারতেছিলাম না এত পরিমাণ গরম। কিন্তু বিরিয়ানিটা অনেক পরিমাণ মজা হয়েছিল। তো আমি যতটুকুই নিয়েছিলাম, তো আমি ওটাকে অনেক সুন্দরভাবে লেবু দিয়ে মাখিয়ে আমি খাচ্ছিলাম, এবং সালাডটা দিয়ে ভালোভাবে ডলে খেতে আমার কাছে অনেক পরিমাণ মজা লাগে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক মজা লাগবে। আর আমার বিরিয়ানির বেস্ট পার্ট এটা হচ্ছে আলু, যা আমার অনেক পরিমাণ পছন্দ। বিরিয়ানির সাথে আমার আলু হলে আর কিছুই লাগে না, এবং আলুটা অনেক পরিমাণ নরম ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।